দলের চামচা হয়ে গেছে, যে কোনো একটা দলে এরকম মনে হচ্ছিল। সরকারি চাকরি করে, তো তার কথা শুনলেও চমকে উঠা লাগে যে এই লোক সরকারি চাকরি করে আমলা হয়ে সেখানে একটা রাজনৈতিক দলের এতটা লেজুলনীতি করবে। তো বাচ্চা যখন নিজের রব বলছে, তো ওই এলাকার সবাই ওনার রব বেড়ে গেছে। আর মানার মতো সে কাজও করছে, যারে যা দেওয়ার দরকার। মানবি না কততে, যততে মানবি না তততে মানাবে। কিন্তু ওই বাদশার বিপরীতে, খেয়াল করো আমার দিকে, ওই বাদশার বিপরীতে এই ঘটনা কোরআন শরীফের সূরাতুল বুরুজের মধ্যে আছে। কুতিলা আসহাবুল উখদুদ, এই আয়াতের তাফসীরের মধ্যে দেখতে পারবে। ওই বাদশা তার রাষ্ট্রে তার বিপক্ষে একজনও নাই, বাদশার বিপক্ষে সর্বপ্রথম একজন যুবক দাঁড়িয়ে গেছে। সে বলে, বাদশাকে আমি বাদশা মনে করি, বাদশাকে আমি রব মনে করি না। কথা বলে না। এখন বলবেন হুজুর, এইরকম একটা দেশে এই যুবক হঠাৎ করে এই চেতনা নিজের ভিতরে পেল কোত্থেকে? তো সেটা তো এক লম্বা ঘটনা প্রিয় ভাইরা। সেই ঘটনা বলতে গেলে আব্দুল কুদ্দুসকে ওই ঘটনাটা বলার জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। সেটা এখন এই শীতের রাত্রে সম্ভব না, আমিও চলে যাবো, আপনারাও চলে যাবেন। তবে আমার যেটা বোঝানোর দরকার সেই জায়গায় নিয়ে যায়। যুবক বলল যে আপনি বাদশাহ, আপনি কি না? কথা বলে না। আপনি বাদশাহ, আপনি কি না? রব না। আপনি রবকে বলেন না, রবকে। আচ্ছা, এই কথাটা বলার জন্য কি কামিল পাস করা লাগবে? যুবকরা বলো না, কামিল পাস করা লাগবে? নিশ্চয়ই না। এই কথাটা বলার জন্য কি তবলিগের 3 চিল্লা দেওয়া লাগবে? নিশ্চয়ই না। এই কথাটা বলার জন্য কি 5-7 বার চরমনায় যাওয়া লাগবে? নিশ্চয়ই না। এই কথাটা বলার জন্য তোমার সুস্থ মস্তিষ্ক দরকার। আমি আপনাকে বাদশা মানি, কিন্তু আমি আপনাকে কথা বলে না। রবকে আরো জোরে রব হলেন তিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরকম করে রবের অনেক পরিচয় আছে। রব হলেন তিনি যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি ক্ষমতাধর, তার উপরে কোনো ক্ষমতাধর নাই, যিনি যেমন আছেন তেমন, যিনি ঘুমান না, যার ঘুমের ভাবও আসে না, যিনি খান না, তার খাওয়ার প্রয়োজন আসে না, যিনি স্পষ্টতা জানেন, অস্পষ্টতাও জানেন, যিনি দিনের খবরও রাখেন, রাতের খবরও রাখেন, তিনি হলেন কে? আল্লাহ। তাই না? এরকম করে রবের পরিচয় দিয়ে দিচ্ছে। খেয়াল করেন আমার দিকে। যুবক কার দিকে চলে গেছে রে? রবের দিকে। কার দিকে বলেন? বাদশারে কি মানে না? আমি একটা কথা বলবো, রাগ করবেন না? রাগ করবেন নাকি? আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি প্রায় 20 বছর। এই 20 বছর হবে কয়েকদিনের পরে। আমার বয়স কম, কিন্তু সার্ভিস অনেক লম্বা। আমি বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট দেখি, আমার মতো মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, লম্বা জামা নাই, কিন্তু কুফর এবং শিরক আর ঈমানের প্রশ্নে আমি আব্দুল কুদ্দুসের থেকে তাদের ভিতরে কনসেপ্টটা অনেক মজবুত। কিভাবে বললাম? বিগত একটা লম্বা সময় চাপ দিয়ে অনেক কাজ করতে চাইনি আমার মতো মানুষ যারা, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে। ধরুন মসজিদের ভিতরে এমন একজনের জন্য দোয়া করা যে দোয়া পাওয়ার যোগ্যতা রাখে না, এমন জায়গায় যে ফুল দিতে হবে একজন মুসলমান যেটা দিতে পারে না, এমন অনুষ্ঠানে নিজেকে অংশীদার বানাতে হবে যেটা কোরআন আর হাদিস পারমিট দেয়। ওই যুবকগুলো আমাদের বলে, হুজুর কি করেন আপনারা, এইখানে যান কেন? ভাই যাই বোঝেন না, শোকাজ দেবে, এরকম অনেক হুজুর এরকম বল। আমরা বলতাম যারা আমরা ইমামতি করি, ওই যুবকরা বলে, হুজুর হায়াত মৌত তো আল্লাহর হাতে। তখন নিজেরে নিজে লজ্জাবোধ করতাম ভিতরে ভিতরে, আমার থেকে প্যান্ট শার্ট পরা যুবকের ইমান অনেক মজবুত। আমাদের এক শিক্ষক, মুখে দাড়ি নাই, দীর্ঘদিন উনি অস্ট্রেলিয়াতে ছিলেন। হঠাৎ করে একদিন আমার রুমে আসছে, বলে খতিব সাহেব কোথায়? তো আমি রুমে আসি জোহরের সময়, নামাজের পরে পকেটে হাত দিয়ে, তখন ওই যে 5 টাকার কয়েন কেবল বের হয়েছে,
উনি একটা কয়েন বের করে আমারে বলতেছে, হুজুর আমি কোনোদিন আমার পকেটে আমি কয়েন রাখি না, কোন দোকানদার আমাদের দিলেও আমি নেই না, কিন্তু আমি এখন হাত দিয়ে দেখতেছি আমার পকেটে কয়েন, আমি এই কয়েন তো আমার না। স্যার পকেট হলো আপনার, কয়েন কি আরেকজন? ও যে তা আমি জানি না, আমি ব্যবহার করতে পারবো না। তাই বললাম যে আপনি কোনো গরিব দেন, কাজে আমি তাও দিতে পারবো না, আপনার কাছে দিয়ে গেলাম, আপনি যা পারেন তাই করেন, আমি কারোর হাতে খরচ করতে পারবো না। আপনি কি মনে করেন? কি মনে করেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এটা শেষ করে রাষ্ট্র বানানোর জন্য, কোরআনের আলো আলোকিত করার জন্য অসংখ্য যুবক জীবন দেওয়ার জন্য তৈরি আছে। শুধু দরকার আমাদের নেতৃত্ব, শুধু দরকার নেতৃত্ব। চেয়েছিলেন হাতে দড়ি দিয়ে, নারী কেলেঙ্কারির মতো কালি লিপি দিয়ে জনপ্রিয়তার ধস নামাইতে পারেন নাই, ধস নামাইতে পারেন নাই, ধস নামাইতে। বরং আগে যদি 5 জন দৌড়াতো, ওই আলেমের পিছনে এখন 5,000 মানুষ দৌড়ায়। সুতরাং এই ভুল আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন না করে। আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরামকে তার স্বাধীনতা, স্বকীয়তা, মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিস এগুলিতে যদি ধাক্কা দিতে আসেন, পাহাড়ের গায়ে ধাক্কা দিয়ে কোনো মানুষ কোনোদিন পাহাড় নড়াইতে পারে না। কোরআনের বিপক্ষে যারাই লড়াই করতে যাবে তাদের পালিয়ে যাওয়া লাগবে, বাশার আল আসাদের মতো। ঠিক না ঠিক? সুতরাং আমরা এই কাজ কেউ করতে যাব না। ইসলামের জায়গাটাকে আমরা একেবারে স্বচ্ছ রাখার চেষ্টা করব। এখন এই যুবক বললো যে আমি তো আপনারা বাদশা মানি, কিন্তু রব মানি না। লম্বা হাদিস আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নিবেন। এই যুবকরে বাদশা সিদ্ধান্ত নিল আগে ভাগে এই বিষ, এই যুবকের যে চেতনা, এই চেতনা রাষ্ট্রে ছড়িয়ে পড়ার আগেই যুবকরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মামুন আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনার জীবনের সেফটি হলো পর্দার ভিতর, আপনার জীবনের নিরাপত্তা ইসলামের লিবাস পোশাকের ভিতরে, আপনার সম্মান ইজ্জত জমিনের মধ্যে কপাল দিয়ে সেজদা দেওয়ার ভিতরে। আপনি যদি জীবনে কোনোদিন চেহারায় কোনো মেডিসিন ব্যবহার করতে নাও পারেন, আপনি যদি শুধু কপালটা জমিনে রাখার অভ্যাস করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আপনার স্বামীর চোখে জান্নাতের হুরের মতো দামি বানায় দেবেন। আর যদি আপনি ইসলামের বাহিরে চলে যান, হাজারো কালি দেখবেন, মানুষের অন্তরে জায়গা করতে পারবেন না, শয়তানের অন্তরে জায়গা হয়ে যাবে। রাত গভীর হয়েছে না, আপনারা উঠবেন না, কেউ উঠলে কষ্ট লাগবে আমার। তো এখন এই যুবককে আগে ভাগে মেরে ফেলতে হবে, এটাই সিদ্ধান্ত। যুবক বন্ধুদের বলি, যদি সম্ভব হয় গুগলে একটু তালাশ করবা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ 54 বছরের রাষ্ট্র ক্ষমতা, বাপ আর ছেলে মেলে একজন না লক্ষ লক্ষ মুসলমানকে মারছে। সিদনায় কারাগার, মাটির নিচে 3 তলা, মাটির উপরে 3 তলা। কি বিভীষিকাময় বর্ণনা একজন সিএনএন এর সাংবাদিক তুলে ধরেছে, কিভাবে মানুষকে নির্বিচারে মেরেছে। কিন্তু 54 বছর পরে বাশার আল আসাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই ফয়সালা কার? আরো জোরে বলেন আল্লাহ। এখন যুবককে মেরে ফেলবে, ভালো কথা, কিন্তু যুবকের মৃত্যু কি বাদশার হাতে না মালিকের হাতে? আরো জোরে বলেন। যুবকের খাবার কি বাদশার হাতে না মালিকের হাতে? আরো জোরে বলেন। আমার সম্মান কি বাদশার হাতে না মালিকের হাতে? মালিক যদি ঘুরায় দেয় না, কেউ ঠেকাতে পারে না। তো যুবককে মারার জন্য সিদ্ধান্ত যেটা, সেটাই কাজ বাস্তবায়ন, আগেই মেরে ফেলা। তো যুবকের মারার জন্য মুসলিম শরীফের লম্বা হাদিস, সাহাবীর নাম সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। আপনি আপনার মসজিদের ইমামকে 500 টাকা হাদিয়া দেবেন, দিয়ে বলবেন ওই হাদিসটা আমাকে বিস্তারিত শোনান, তো খুব মজা পাবেন আপনি, আপনার ঈমান বাড়বে। তো যুবকের মারার জন্য একটা বাহিনী রেডি করা হলো। যেমন আমরা বাংলাদেশি নিরপরাধ মুসলমানদের মারার জন্য কিছু নিকৃষ্ট মানব নামের জানোয়ারদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। বহু মা জানে না তার ছেলে বেঁচে আছে কিনা, স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে কিনা, সন্তান জানে না তার বাপ বেঁচে আছেন কিনা। ধরে নিয়ে গেছে, যুবক বিরুদ্ধ করে বাড়িতে ফিরে গেছে। নির্মমতা, এটা নির্মমতা, এটা বলতেই হবে। এখন এই যুবকের মারার জন্য একটা বাহিনী রেডি করলো, বাহিনীর হাতে দিয়ে দিল, দিয়ে বললো এরা মারতে হবে পাহাড়ের উপরে নিয়ে। তবে এই যুবক আমার জাদুর বিদ্যা জানতো। বাচ্চা বললো এর মেরে ফেলা মানে আমার জাদুর বিদ্যা শেষ হয়ে যাওয়া, কোন রকম বাঁচানো যায় কিনা একটু চেষ্টা করো। বলে কিভাবে করবা? বলে এর সমতল ভূমিতে মারা লাগবে না, এর আগে একটা ভয়ানক জায়গায় নিয়ে যাবা, যে জায়গায় গেলে মারা ছাড়াই
এর ভিতরে ভয় তৈরি হবে। যখন ভয় তৈরি হবে তখন ওকে বলবা যে তোমাকে এখান থেকে নিরাপদে বাড়িতে যেতে দেওয়া হবে যদি তুমি মালিককে বাদশাকে তুমি রব মেনে নাও। তুমি যদি বাদশাকে রব মানো তোমাকে বাড়ি যেতে দেওয়া হবে। তো এখন নিয়ে গেছে পাহাড়ের চূড়া, খেয়াল করেন আমার দিকে, পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেল। এত সহজ নাকি? এত সহজ নাকি? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট। প্রিয় ভাইরা, ভরসার জায়গা আমার আল্লাহ, ভিন্ন কোনো দিকে আমি তাকানোর চেষ্টা করব না। আপনি যখন আল্লাহর দিকে তাকাবেন আমার মালিক তখন আপনার দিকে তাকাবেন, আপনার দিকে মালিকের নজর আসবে। যুবককে মারার জন্য পাহাড়ের উপরে নিয়ে গেছে। নেওয়ার পরে যুবককে বলতেছে, যুবক দেখছো পাহাড় কত উঁচু, দেখো তো এখান থেকে যদি তোমার ফেলে দেওয়া হয় তুমি বাঁচবা না মরবা? যুবক বলতেছে, আবার তো এখান থেকে ফেললে বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। লোকগুলো বলে তোমার ফেলে দেওয়া হবে বাদশার হুকুম অনুযায়ী। তবে বাদশা আমাদেরকে গোপনে একটা কথা বলে দিয়েছেন, তুমি যদি বাদশারে রব মানো তোমার নিরাপদে এখান থেকে নামানো হবে, বাদশার রাজদরবারে নিয়ে যাওয়া হবে, নির্দিষ্ট সম্মানের জায়গায় তোমার আমাদের বসায় দেওয়া হবে। কেউ উঠবেন না, আপনারা একটু আখিরি মোনাজাত করবেন আমার সঙ্গে, আমি দোয়া করি আপনাদের জন্য দোয়া করব। কেউ উঠবেন না আল্লাহর বস। হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে, এটাই হতে পারে জীবনের শেষ দেখা। কত মানুষ প্রতিদিন চলে যায়, আমার যাওয়াটা হয়তো বাকি আছে। হাত জোর করে বলি, যুবককে যখন পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া সব আয়োজন সম্পন্ন হয়ে গেল। এ যুবক বন্ধুরা, যুবতী বোনেরা, মালিককে আপন করেন, মালিকের সাথে সম্পর্ক করেন, সব বাদ দিয়ে দেন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পিছনে দৌড়ায় লাভ হবে না, রাজনৈতিক পথ পদবি আপনারা ধরে রাখতে পারবে না। তাহলে যশোরের বহু নেতা এখন যশোরে খুঁজে পাওয়া যেত। টাকা পয়সা আপনারা রক্ষা করতে পারবে না। যুবকরা যখন পাহাড়ের উপর থেকে ফেলে দিলেন, একদম সব আয়োজন সম্পন্ন হয়ে গেছে। এখনই যুবকরা পাহাড়ের উপর থেকে ফেলাবে। যুবক তখন ছোট্ট করে একটা বাক্য বলছিল, আল্লাহ পাক নবীর মাধ্যমে সেই বাক্যটা আমাদের কাছে পৌঁছায় দিয়েছে, আমরা যেন বয়ানের মধ্যে বলি। যুবক তখন ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। যুবক বলতেছে, ওগো আল্লাহ, এরা আমারে মারার জন্য পাহাড়ের উপরে আনছে, আমারে মানবে। আমার অপরাধ হলো তোমার সঙ্গে আমি সম্পর্ক করেছি, এদের সঙ্গে আমি তো মারামারি করে টিকতে পারবো না। এদের বিপরীতে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। কোন ভাবে হবা তোমার ইচ্ছা, যেভাবে মনে করো। আল্লাহকে কাজ হবে নাকি? হবে। এরা যেভাবে সেজে গেছে তাতে হবে না, কথা বলে না? হ্যাঁ, কিন্তু যুবক যে বলছে, যুবক তো বুদ্ধিমান, বলছে বিমা শিক্ষা, বিমা শিক্ষা। আল্লাহ তুমি যেভাবে চাও, আমার কোনো চাওয়া নাই, আমার খালি বাঁচাইলেই হবে, আমার শুধু বাঁচাইলেই হবে। তুমি যেভাবে বলো ওদের মোকাবেলা আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তখন ওই যে পাহাড়, পাহাড় কি নড়ে না স্থির থাকে? কার হুকুমে? কার হুকুমে? আল্লাহ তাআলা পাহাড়ে বলল, পাহাড় তুমি তো স্থির আমার হুকুমে। তা আমি তোমার একটু বললাম, তুমি হালকা করে একটা নাড়া দাও তো। তো পাহাড় এখন আস্তে করে, আজকে সকালে যেমন ভূমিকম্প হয়েছে, ছোট্ট ভূমিকম্প হয়েছে আজকে সকালে, একদম ছোট, তাতেই বহু চুলবিহীন মানুষের রূহ বেরোয় আবার ঢুকছে। চুলবিহীন মানুষ ছিলেন তো, চুল প্রায় মাথায়, দেখলে মনে হয় যে যশোরের স্টেডিয়াম মনে আসে না কিছু লোকজন। না আমার বললাম না, কারণ রাত গভীর হয়েছে তো, রাত বলা ঠিক, নাম বলা ঠিক হবে না। তো এখন সামান্য ভূমিকম্পে কেঁপে গেছে। এত ভয় নাই, মৃত্যু একবারই হবে, দুইবার হবে না। ফজর পড়েছিলাম, শুয়েছিলাম, ঘুমের মধ্যে ভূমিকম্প হয়ে গেছে। ইমানদারের ভূমিকম্প হয় ঘুমের ভিতরে, কিসের ভিতরে? তো এখন ওই পাহাড় আস্তে করে নড়াতেছে। এখন এই নাড়াটা দেখতেছে কারে 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 ফেলানোর জন্য আল্লাহ বলে দিয়েছে কিনা। ওই গ্রাম অঞ্চলে গাছের আম তো একবারে পাকে না, হঠাৎ করে একটা আম পাকছে কিন্তু একদম ওই উপরের ডালে। এখন ওই জায়গায় উঠে আম পাওয়াও সম্ভব না। তো বাদশা সাহেব দেখা যায় যে আম গাছের গোড়া থেকে ঝাঁকা দিত আর মিট মিট করে কি যেন বলতো। এখন বুঝি বাদশা সারা এই দোয়া পড়তো যে এ ঝাঁকা পাকাটার জন্য, কাঁচাটার জন্য না।
কাঁচাটার জন্য না। তো এখনো আল্লাহ পাক জায়গা পেয়েছেন কাঁচাটার জন্য, ভাগাটার জন্য না। সবগুলা মরছে। যুবক একা পাহাড়ের উপরে দাঁড়ায় আছে। না সুবহানাল্লাহ হয় নাই। আমি কিন্তু কোন পীর সাহেবের কাহিনী বলতেছি না, মুসলিম শরীফের হাদিস। আমরা কুফর আর শিরকের রাস্তায় যাব না, আমরা ঈমানের রাস্তায় থাকবো। কোন রাস্তায়? আরো জোরে বলেন। আমাদের রাস্তা কোনটা? হ্যাঁ, আমাদের আমেরিকার রাস্তা না, আমাদের হলো বাইতুল্লাহর রাস্তা। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি যদি পলায় যাই কোনোদিন, আমি মতিঝির কাছে যাব না, আমি কাবা শরীফে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার ওকে ভোট করে চলে আসবে।